এরপরে আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবীরা, আমার উম্মতের বয়স যখন 70 পার হয়ে যায়, 80-র কৌটায় যখন আমার উম্মতের বয়স পৌঁছে যায়, এবার আল্লাহ পাক বলেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দা এবার বৃদ্ধ সীমায় পৌঁছে গিয়েছে। আমার ফেরেশতারা আমার বান্দার আমল নামার থেকে অসংখ্য অগণিত সগীরা গুনাহ যেগুলো আছে, ওইগুলো আমি আল্লাহ হুকুম দিলাম আমার বান্দার আমল নামার থেকে ধুয়ে মুছে সাফ করে দাও। ওই সময় থেকে 70 থেকে 80-র ভিতরে যেই সমস্ত আল্লাহর বান্দারা বেঁচে থাকেন, ওই সমস্ত বান্দাদের অটোমেটিক সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে। তার মানে পৃথিবীর মধ্যে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ পাকের নাফরমানি মানে সগীরা গুনাহ করার মতো, কঠিন গুনাহ করার মতো আমার বান্দার কোনো শারীরিক শক্তি নাই, ক্ষমতা নাই। আমার বান্দা এবার আমার বান্দা বড় মাজুর হয়ে গিয়েছে। এবার আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, আমার বান্দার কোনো কবিরা গুনাহ যদি হয়ে যায়, আমার বান্দার বয়স 80-র কোটায় পৌঁছে গেছে, আমি আল্লাহ হুকুম দিলাম আমার বান্দার আমল নামায় কবিরা গুনাহ লিখবা না। ওই সময় যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, অনিচ্ছাকৃত কোনো কবিরা গুনাহ হয়ে গেলে আমল নামার মধ্যে কবিরা গুনাহগুলোও লেখা হয় না। এবার আসেন, বান্দার বয়স যখন 80 আপ হয়ে যায়, 80 পার হয়ে যায়, জীবনের যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, আল্লাহ রসুল বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার খাতিরে আল্লাহ পাক আমার উম্মতদেরকে এমন ফজিলত এবং মর্যাদা দান করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার বান্দা এবার লম্বা হায়াত পেয়েছে, যৌবনকালটা ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, এবার আমার বান্দাকে আমি লজ্জিত করে শর্মিন্দা করে দুনিয়ার থেকে আমার কাছে আনবো না। ফেরেশতারা রে আমার বান্দা, ও যুবককে শুনে যাও, নেকামল যদি করো আল্লাহ তোমাকে কেমন সম্মান দিবে। আল্লাহ তিনি সম্মান দিবেন তোমাকে, আমাকে। আল্লাহ বলেন, আমার বান্দার গুনাহ খাতাগুলা মাফ করতে থাকো, করতে থাকো। আর যত অন্যায় আমার বান্দার আছে, ওই বান্দার অন্যায়গুলাকে হিসাব করে অন্যায়ের পাহাড়ও যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, আমার বান্দার অন্যায়গুলাকে তোমরা নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। তখন আল্লাহ পাক বান্দার গুনাহগুলাকে নেকি দ্বারা আল্লাহ পাক বদলায় দিতে থাকেন। বান্দার যত আমল নামায় গুনাহ হয়েছে, আল্লাহ ওইগুলাকে নেকি বানায় দিতে থাকেন। বল সুবহানাল্লাহ। বরং যখন যেভাবে যে সময় আপনার মৃত্যু নির্ধারণ করা আছে, ঠিক সেই সময়ে আপনার আমার কাছে আজরাইল নামক ফেরেশতা চলে আসবে। রাজা হও, বাদশাহ হও, আমির হও, ফকির হও, ধনী হও, দরিদ্র হও, যেই হও না কেন, একটা মুহূর্ত আগানো হবে না, এক মুহূর্ত দেরি করতে দেওয়া হবে। আচ্ছা বলুন, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃজন করার প্রায় 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক তোমাদের জন্ম মৃত্যু, তোমাদের তকদিরটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। ও আমার খাগাইলের জনগণ, হলিমপুরের জনগণ, খালপানের জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দানিশী শ্রদ্ধেয় মা এবং বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন ভালো করে শোনেন। এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই পৃথিবীর মধ্যে আমরা যারা এসেছি, একটা সময় আমরা পৃথিবীর মধ্যে থাকবো না। এই জন্য আমার বাবারা, যুবক শুনে যাও ভালো করে, এই পৃথিবীর মধ্যে এমনও যুবক আছেন, এই মাহফিলের মধ্যে এমনও যুবক আছো তোমরা, এই পৃথিবীর মধ্যে একটা সময় আমাদের আব্বা ছিল, আজকের পৃথিবীর মধ্যে অনেকের বাবা নাই। এই পৃথিবীর মধ্যে অনেকের মা ছিল, আজকে পৃথিবীর মধ্যে মা নাই। অনেকের দাদা ছিল, অনেকের দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, কিন্তু বলেন ভাই, ওরা তো একটা সময় ছোট ছিল, একটা সময় তারা অবিবাহিত ছিল, কিছুদিন পর তারা বড় হয়েছে, বিবাহ শাদী করেছে, এরপরে আমরা হলাম, এরপরে আমাদের সন্তানাদি হলো। যেই না পৃথিবীর মধ্যে আমরা বড় হতে শুরু করলাম, ওই সময় থেকে আমাদের মা বাবার হায়াত যেন ফুরাইয়া যাইতে লাগলো। যুবকরে একটা বার চিন্তা করে দেখো, যেই মা বাবা তোমার আমার পৃথিবীর মধ্যে ছিল রে যুবক, কালের আবর্তে আজকে তারা কোথায় হারিয়ে গেছে। যুবক একবার চিন্তা করে দেখো,
যাদের মা নাই বাবা নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক, কতদিন যাবে, কত রাত যাবে, কত সপ্তাহ যাবে, কত মাস যাবে, কত বছর যাবে, কত শতাব্দীর পর শতাব্দী চলে যাবে। আপনারা বলুন, এই পৃথিবীতে যত কাল প্রবাহমান হোক না কেন, মা বাবা যাদের নাই তারা কি আবার ফেরত আসার সম্ভাবনা আছে নাকি? আওয়াজ দেন, আওয়াজ দেন, সম্ভাবনা আছে? কোনোদিন থাকবে? তাহলে আমার যুবকেরা শুনে যান, ও মুরব্বী বাবাজিরা, এই হলো দুনিয়ার সিস্টেম আর কাস্টমস। এই দুনিয়াতে জন্ম যার, মৃত্যু তার। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুর পথযাত্রী হয়ে যাচ্ছি। এই জন্য আমি এই কথাটা বাংলাদেশের সব জায়গায় বলি। আল্লাহর হাবিবের হাদিসের মিজদাক অনুযায়ী, আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী, এই পৃথিবীর মধ্যে আপনার আর আমার একটা চুল দাড়ি যখন পাকা শুরু হয়ে যায়, মনে মনে ভাববেন, মনে হচ্ছে আমাদের পাসপোর্ট আর ভিসা যেন রেডি হয়ে যাচ্ছে। কখন জানি মৃত্যু নামক ফ্লাইট আমাদের দরজায় চলে আসবে। এই দুনিয়ার সকল মায়া ছিন্ন করে, দুনিয়ার সকল কাজকর্মকে বিদায় জানিয়ে এমন একটি জায়গায় আমরা চলে যাব, যেই পরকালে একবার যাওয়ার পরে ফিরত আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমার বাবাজিরা, মোহব্বতের সাথে বলুন, মৃত্যুর ভয় এবং ভীতি, মৃত্যুর চিন্তা এবং ফিকির আমাদের করার দরকার আছে না নাই? এই যে আজকে এই টঙ্গী বাড়ির অনেক মধ্যেগানরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওরাও তো পৃথিবীর মধ্যে একটা দিন ছিল। এই পৃথিবীর মধ্যে এমন একটা সময় ছিল তারা পৃথিবীর মধ্যে বাস করেছে, কিন্তু আজকে কালের আবর্তে দুনিয়ার থেকে তারা বিদায় নিয়েছেন। এই এলাকার, এই হলিমপুর এলাকার বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোনোদিন ওই মানুষগুলা ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আর এটাই হলো জীবন, এই হচ্ছে বাস্তবতা। এই পৃথিবীতে জন্ম যার, মৃত্যু তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবে হাদিসে ইরশাদ করেছেন, আমার উম্মতের এভারেজ হায়াত হবে 60 থেকে 70 বছর। কথা বলেন, কত বছর? 60 থেকে 70 বছর হবে আমার উম্মতের কি এভারেজ হায়াত। এর মধ্যে যদি কেউ বেশি বাঁচে, তাহলে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট এক ফজল, বিরাট এক নিয়ামত। কথা কোন ঠিক কিনা? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। পড়েন যারা পারেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকাটাও আমার মালিকের পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত। এখানে আরো দুই একটা কথা বলি, শোনেন, প্রসঙ্গক্রমে যেহেতু মনে হয়ে গেছে। এই পৃথিবীতে যারা 70-এর উপরে হায়াত পায়, 60-এর উপরে, নবীজি ইরশাদ করেছেন, আমার উম্মতের 60 বছরের পরে এই জমিনের মধ্যে ওই ব্যক্তিরা যদি তার যৌবনকালে যদি পৃথিবীর মধ্যে ভালো আমল করে, নেক আমল যদি করে, যুবক বন্ধুরা, আমি নেশারা আমাদের কথা নয়, কোরআন সুন্নাহর মিজদাক অনুযায়ী কিছু কথা বলে দেই। সব কথা তো সব সময় বলা যায় না, যেহেতু আজকে ইসালে সোয়াবের মাহফিল, এই জন্য আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, মৃত্যু সম্পর্কিত কিছু কথা। আমার পর্দানিশীন মা বোনেরাও, যে যেখান থেকে শুনতেছেন ভালো করে শোনেন। মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সূরাতুল হজ্জের একখানা আয়াত আছে। ওই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে, ওই দুইটা শব্দ হলো আরজালিল ওমর। এই দুইটা শব্দ আপনি কোরআনুল করিমের সূরা হজ্জের মধ্যে আপনি দেখতে পাবেন। মানে মানুষ যখন একটা বয়সের প্রান্ত সীমায় পৌঁছে যায়, মানে মানুষের বয়স যখন 60 বছর হয়ে যায়, ওই 60 বছরের পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা পৃথিবীর থেকে যৌবন কালটা অতিক্রম করে এবার বৃদ্ধের সীমানায় পৌঁছে গেছে। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, আমার বান্দা আমল নামায় তোমরা সগীরা গুনাহ এখন আর বেশি লিখবা না। বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? মানে মানুষের বয়স যখন হয়ে যায় কত, 60 বছর। আচ্ছা, এখানে দেখি 60 বছরের উপরে হয়ে গেছে আপনাদের কেউ আছেন কিনা? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো আপনারা বড় সৌভাগ্যবান। আপনাদের যে কি মর্যাদা, যদি আমাকে একটা বিষয় দিতেন যে হুজুর, দাড়ি চুল পাকলে যে কি মর্যাদা মানুষের,
এইরকম একটা বিষয় যদি আপনারা ইনশাল্লাহ কোনো এক সময় বলবো, সময় সুযোগ করে, কত যে মর্যাদা আল্লাহ এই পৃথিবীতে যাদের বয়স 60-এর উপর হয়ে গেছে। ও যুবক, এই কথা নাই ভাই, শোনেন ভালো করে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার বান্দাকে কত বেশি ভালোবাসেন জানেন? আচ্ছা, আমি যদি তাড়াতাড়ি বসে যাও, তাড়াতাড়ি বসে যান, কারণ সময় তো খুবই কম। আমি 9:30 এসেছি, 11টার মধ্যে ইনশাল্লাহ শেষ করবো। এরপরে আমার পরে আরও ঢাকার থেকে বক্তারা আছেন, ইনশাল্লাহ আপনাদের সামনে তাকরীর পেশ করবেন। এর জন্য বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বসে পড়ুন, একটু জিকির পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীজির নাম শুনে একটু চুমা খাবেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন, চোখের যদি বাড়িয়ে দিবেন, হাসরে আমার নবীর শাফাত নসিব হবে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে নবীজির নাম শুনে চুমা খাওয়ার দরকার আছে না নাই? ও যুবক, এইরকম ছোট ছোট কিছু আমল করবা। দেখেন, আমি এই কথাটা বলার আগে আপনাদেরকে আরো দুই একটা কথা আপনাদেরকে বলে দিই। আগে আমার এই কথা বুঝতে, বাকি কথা বুঝতে সহজ হয়। এই পৃথিবীতে যদি আপনি আপনার জীবন এবং আপনার হায়াতকে যদি আপনি ভাগ করেন, তাইলে জন্মের পর থেকে নিয়ে কিছুদিন আপনি শিশুকাল, এরপরে আপনার কৈশোরকাল, এরপরে যৌবনকাল, এরপরে বৃদ্ধকাল। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি এই 4টা ভাগ না আপনার জীবনে? তো আজকের যারা যুবক এখানে আছে, যারা তোমরা কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, ও যুবক, একটা সময় তুমিও আমার বাবাদের মতো 60 বছর অতিক্রম করে বৃদ্ধের কৌটায় পৌঁছে যাবা। কথা কোন ঠিক কিনা? আমরাও কি এক সময় বৃদ্ধের কৌটায় পৌঁছে যাব না? আমরাও পৌঁছে যাবো ইনশাআল্লাহ। লাগাই দেন, এখানে রেখে দেন। এবার আসুন, যৌবনকালে যারা আল্লাহ পাকের ইবাদত করে, বন্দেগী করে, তাদের একটা পুরস্কার আল্লাহ বৃদ্ধকালে দান করবে। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কথা? জীবনের এর জন্যই শুরুর সময়টাকে আমরা কাজে লাগানো দরকার। বাজান আমাদের ভালো করে শোনেন, মুরব্বী বাবাজিরা, আমার যুবক, যুবক শুনে যাও ভালো করে। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি ঈমান গ্রহণ করার পর আল্লাহর বান্দারা যদি নেক আমল করে পৃথিবীর মধ্যে, ওই নেক আমলকারী বান্দাদের জন্য আল্লাহ পাক তিনি কত বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেছেন, বান্দা শুনে রাখো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই পৃথিবীতে ঈমান গ্রহণ করার পর, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নেক আমল করো, এই পৃথিবীর মধ্যে যদি গোপনে বা প্রকাশ্যে একটা নেক আমল করো, আল্লাহ পাক বলেন, বান্দারে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, এটা তোমার নিজের জন্যই করলা, ওমান আসাআ ফাআলাইহা, আর যদি পৃথিবীর মধ্যে তোমরা কোনো অন্যায় করো, অপরাধ করো, রে বান্দা, এটাও তোমার নিজের জন্য করলা। আমি আল্লাহ পাক তোমাদের নেক আমলের বিনিময় দুনিয়াতেও প্রদান করব, পরকালীন জীবনও তোমাদের নেক আমলের বিনিময় দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা ভালো করে শুনেন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বর্ণনা করেছেন, বান্দা, এই পৃথিবীতে ঈমানদার মুমিন মুসলমান যারা পৃথিবীর মধ্যে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে একটা জাযা দিবেন, পরকালে একটা জাযা দিবেন। আমি যদি প্রশ্ন করি, আমার বাবারা, এই যে মাহফিলের মধ্যে আপনারা বসেছেন, দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া এই পৃথিবীর মধ্যে অনেক কাজকর্ম আপনাদের আছে, ওইগুলা বাদ দিয়া যে এই মাহফিলের মধ্যে আপনারা বসেছেন, আপনারা বলুন, এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাড়াতাড়ি বলেন, ভালো কাজ না খারাপ কাজ?
আপনারা মনে করতে পারেন যে এই মাহফিলগুলোতে বসলে আমাদের কি ফায়দা হবে। শোনেন যুবক, ভালো করে শুনে যাও। এই মাহফিলগুলোতে যারা বসবা, দ্বীনি মজলিসে যারা বসবা, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, আমার নবীজির হাদিসে পাকের বর্ণনা যেখানে করা হয়, ও হলিমপুরের জনগণ যেখানে আল্লাহ পাকের নামের জিকির করা হয়, মাঝে মধ্যে চেষ্টা করবেন ওই মজলিসগুলোর মধ্যে বসে যাওয়ার জন্য। কারণ কি জানেননি? যৌবনকাল যদি আপনার বালেগ হওয়ার পর থেকে এই সময়টাকে যদি আপনি আল্লাহ পাকের রাহে যদি আপনি কোরবান করতে পারেন, যুবক শোনো ভালো করে, যদি আল্লাহ পাকের রাহে যদি আপনি এই জীবনটারে কোরবান করতে পারেন, আমার নবীজির গোলামির জন্য যদি আপনি কোরবান দিতে পারেন, তার মানে আপনার আমল নামায় যদি নামাজ থাকে, রোজা থাকে, আপনার আমল নামার মধ্যে যদি হজ থাকে, যাকাত থাকে, একটার সময় আপনি যখন, ও যুবক রে, একটার সময় তুমি আর আমি এই দুনিয়ার মধ্যে দুর্বল হয়ে যাব, আমাদের অর্গানগুলা দুর্বল হয়ে যাবে। একটা সময় আমাদের ইচ্ছে করলো আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবো না, ইচ্ছে করলো আমরা গোসল করতে পারবো না, ইচ্ছে করলো আমরা হাইটা মসজিদের মধ্যে যাইতে পারবো না। আপনারা কথা বলেন, বৃদ্ধ সময়ে এই হাজতগুলো আমাদের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যুবকেরা যা করতে পারবে, আমার মুরব্বী বাবাজিরা ইচ্ছে করলে আপনারা তা করতে পারবেন না। কিন্তু বাবারে, যুবক শুনে যাও, যদি তোমার যৌবনকালে যদি তোমার সময়টা আল্লাহর রাহে কাটিয়ে দাও, আমার দয়াল নবীর গোলামিতে তোমার জীবনটা যদি কাটিয়ে দাও, তাহলে জানোনি আল্লাহ পাক ওই যে তোমার বয়স 60 বছরের পরে যখন তোমার চুল দাড়িগুলা পেকে যাবে, আমার বন্ধুরা মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, ওই সময় আমার মহান রব, আমার মহান মালিক, আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানো নাকি? আল্লাহর হাবিব বলেন, গো আমার ফেরেশতারা, আল্লাহর হাবিব বলেন, গো আমার সাহাবায়ে কেরাম, ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, গো আমার ফেরেশতারা, তোমরা জানো নাকি আমার বান্দা দুনিয়ার মধ্যে যৌবনকালে নামাজি ছিল, যৌবনকালে রোজাদার ছিল, যৌবনকালে আমি আল্লাহ পাকের গোলামি করেছে, আমার দয়াল নবীর ফরমাবরদারি করেছে। এবার আমার বান্দার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমি আল্লাহ পাকই তো তাকে অবস্থায় বয়সের প্রান্ত সীমায় আমি তারে নিয়ে এসেছি। অতএব ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় অসংখ্য গণিত নেকি আছে রে। ও আমার ফেরেশতারা, শুনে রাখো তোমরা, এবার আমার বান্দা ইচ্ছে করলো, আমার বান্দা সব সময় তাহাজ্জুদ পড়তে পারবে না, আমার বান্দা ইচ্ছে করলো নফল ইবাদত বন্দেগী করতে পারবে না, আমার বান্দা ইচ্ছে করলো নফল রোজা রাখতে পারবে না। ও ফেরেশতারা, আমার বান্দার মাঝে মধ্যে একটু খাতা কুসুরি হয়ে যাবে, ভুল অন্যায় হয়ে যাবে। এই জন্য আমার বান্দা কঠিন কোনো অন্যায় যদি আমার দরবারে না করে, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, আমার বান্দা যেহেতু যৌবনকালে ইবাদত করেছে, বন্দেগী করেছে, এবার আমার বান্দা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছে, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, আমার বান্দার ছোটখাটো গুনাহগুলা তার আমল নামায় তোমরা লিপিবদ্ধ করবা না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, ভালো করে শুনে যাও, এই জন্য যৌবনকালটাকে গনিমত মনে করা দরকার। এই যৌবনকালটাকে আল্লাহ পাকের দেওয়া একটা বিশেষ নিয়ামত মনে করা দরকার। এই যৌবনের সময়টাকে আপনি অন্যায় অশ্লীল কাজে, এই দুনিয়াবি কাজে ব্যয় না করে চেষ্টা করা দরকার এই যৌবনকালটার জন্য আমরা আল্লাহ এবং রসুলের গোলামির জন্য কাটাতে পারি। ফায়দাটা কি হবে জানেন? যখন আমরা একটা সময় বয়সের ভারে দুর্বল হয়ে যাব, ইচ্ছে করলো আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, এখন বয়স যাদের যৌবনকাল, ঠান্ডা তো ঠান্ডাও ওই রকম লাগে না, ইচ্ছে করলে তাহাজ্জুদের টাইমে অজু কেন চাইলে সে ঠান্ডা পানি দিয়ে গোসলও করতে পারবে। আপনি কথা বলেন না, একটা কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক যারা আছেন, অনেক, আপনি ইচ্ছে করলে আপনি যদি আপনারা বলা হয় রাত্রে 3টার সময় আপনি গোসল করেন, আপনার অসুবিধা হবে না। কিন্তু অনেক মুরব্বী বাবা আছেন, উনাদের গরম পানি ছাড়া অজু করা সম্ভব। কথা ঠিক কিনা? গরম পানি দিলেও অনেকের অজু করা সম্ভব নয়। অনেকের শরীরের অর্গানগুলা এত দুর্বল হয়ে যায়, বয়সের ভারে উনারা এত কুজো হয়ে যান। মানে কি, যে ইচ্ছে করলো উনার এখন আর ইচ্ছে মতো ইবাদত বন্দেগী করা সম্ভব। যুবকরে, তুমি ইচ্ছে করলে দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে, নফল নামাজ 2 রাকাত পড়েছো, 4 রাকাত পড়েছো। ও যুবক, ভালো করে শুনে যাও, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী,
আমরা যারা সুন্নি মুসলমান, আমরা ইমানও চাই, আমরা আমলও চাই। ইমানের পরে যদি তুমি আমল করো, আল্লাহ পাক দিন দিন তোমার ইমানের নূরটা বাড়ায় দিবেন। এই জন্য আমি আমার সুন্নি জনতাকে হৃদয়ের গভীর থেকে বলতে চাই, ও যুবক, তোমরা যারা নবীকে ভালোবাসো, আমার আল্লাহকে ভালোবাসো, আমরা যারা সুন্নি মুসলমান, ইমান আকীদা আমাদের ঠিক আছে, এবার যত আমরা একটু একটু আমল করব, ছোট ছোট করে আমল করব, ইমানের নূর আল্লাহ পাক দিন দিন বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের ইমানও ঠিক, আকীদাও ঠিক। কথা বলেন, আমাদের ইমান আছে না নাই? আরে বাবা, এ তো আসছে না। আমাদেরকে যারা শুনেন আপনারা জানেন, আমাদের বক্তৃতায় ঘুমাইলে চলবে না, কথা বলতে হবে। আমাদের ইমান ও আকীদা বিশুদ্ধ আছে কিনা? আমরা আল্লাহর শানে আঘাত করি না, আমরা নবীর শানে আঘাতকে বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামদের শানে আঘাত করাকে বরদাস্ত করি না। আমরা আউলিয়া কেরামদেরকে তাজিম করি, মাযহাব মিল্লাত আমরা অনুসরণ করি, মাযহাবের ইমামদেরকে আমরা সম্মান করি, তাদেরকে অনুসরণ করি। এই জন্য আমরা হলাম সুন্নি। কথা কন না, কথা কন ঠিক কিনা? আমরা কি মুসলমান? বলেন সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? ও সুন্নি জনতা শোনো, এবার যদি তোমার ইমানের পরে ছোট ছোট আমল করো, এই যে রাতের বেলায় মনে করো তুমি 4 রাকাত নামাজের নিয়ত করলা, কিন্তু আমার যুবকেরা শোনো, এমন অনেক যুবক আছে আমাদের নিজেদের দেখা, আমাদের ছাত্র জীবনে, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা এমনও যুবকদেরকে দেখেছি যেই যুবকগুলা রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে। এমনও যুবক আমি জানি যেই যুবকেরা মা যখন ঘুমিয়ে যায়, বাবা যখন ঘুমিয়ে যায়, ভাই যখন ঘুমিয়ে যায়, এই পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, এমন বহু যুবক আছে গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ পাকের দরবারে তারা আরাধনা করে, সেজদার মধ্যে গিয়ে আল্লাহ পাকের দরবারে কান্না করে, বহু বহু সময় তারা ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দেয়। ও যুবক, ভালো করে শুনে যাও, এটা যৌবনকালীন সম্ভব। ও যুবক, এটা যৌবনকালীন সম্ভব তোমার দ্বারা, কিন্তু একটা সময় বৃদ্ধ যখন হয়ে যাবা, ইচ্ছে করলে তুমি নফল নামাজ বেশি বেশি আদায় করতে পারবা না, ইচ্ছে করলে তুমি নফল রোজা রাখতে পারবা না। অপর্দানিসীন মা এবং বোনেরা, অপর্দানিসীন মা বোনেরাও যারা আছেন, আপনাদের জন্য বলি, এই জন্য যৌবনকালটাকে আপনার গনিমত মনে করা দরকার। কিন্তু আমার দেশের কিছু মানুষেরা আছে তার উল্টা, কয় হুজুর বয়স বেশি না, আরেকটু বয়স হোক এরপরে নামাজ শুরু করব। কথা কোন ঠিক কিনা? কয় হুজুর বয়স তো মাত্র 30 হইল। কথা বলেন, আছে না নাই? কয় আরেকটু বয়স হোক, 40 হোক, 50 হোক, এত তাড়াতাড়ি যদি আমি ভালো মানুষ হয়ে যাই, লোকেরা বলবে কি? আছে না নাই? অনেক মানুষের ভাব নমুনা দেখলে বোঝা যায়, হে যদি এত তাড়াতাড়ি ভালো হয় তাইলে তার খুব শরম হবে মনে হয়, যে হুজুর আরেকটু বয়স হোক এরপরে দাড়িটা রাখবো, আরেকটু বয়স হোক এরপরে আমি নামাজটা পড়বো, আরেকটু বয়স হোক এরপরে আমি আল্লাহ রসুলকে ডাকবো। আচ্ছা বলুন তো, আপনার ডাকার সময় যদি পার হয়ে যায়, এরপরে আপনি ডাকার কোনো মানে আছে? কথা বলেন, ডাকার কোনো মানে আছে? আর যে সময়টা আপনি অতীত করেছেন, ওই সময়ের অন্যায়গুলা যদি আল্লাহ দয়া করে ক্ষমা না করেন, আপনার বাঁচার কোনো উপায়। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যৌবনকালটাকে গনিমত মনে করো, এই যৌবনকালে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত। এখানে আরে দুই একটা কথা বলি, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, ভালো করে শুনেন। জীবনটাকে আপনি যেইভাবে সাজাবেন, আল্লাহ পাক জীবনটাকে সেইভাবে সাজায় দিবেন। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আল্লাহ পাক তো তিনি জীবনের স্রষ্টা, জীবন দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাকের দরবারে বান্দা যেইভাবে চাইবে, আল্লাহ পাক তার জীবনটা সেইভাবে সাজায় দিবেন। এটা আমার আল্লাহ পাকের ওয়াদা। যুবকরে, তুমি যদি চাও আমি আল্লাহ রসুলের পথে চলবো, তুমি যদি চাও আমি আমার দয়াল নবীর মহব্বতের পথে চলবো, তুমি যদি চাও আমি পৃথিবীর মধ্যে ভালো পথে চলবো, হেদায়েতের পথে চলবো, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, এইরকম করে যারা আমার পথে চলতে চায়, যারা মুজাহাদা করবে, চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যারা মুজাহাদা করে, মানে পরিশ্রম করে, মানে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমি আল্লাহ পাক যারা হেদায়েতের পথে চলতে চায়,
জান্নাতের পথে আসতে চায়, আমি তাদের জন্য হেদায়েতের অসংখ্য রাস্তা আমি আল্লাহ খুলে দেই। জান্নাতে যাওয়ার অসংখ্য পথ আমার বান্দার সামনে আমি উন্মুক্ত করে দেই। এজন্য আমার বাবারা আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ জীবন তো আমার একটাই, এই জীবনে কয়দিন আমি বাঁচবো বলা যায় না। আল্লাহ আমার দ্বারা যেন কোনো অন্যায় অপকর্ম না হয়। আল্লাহ পাক আমার দ্বারা যেন পৃথিবীর মধ্যে তোমার কোনো নাফরমানি না হয়। কারণ নবীজি বলেছেন, উম্মত এই জীবনটা যদি তুমি আল্লাহর গোলামিতে তোমার জীবনটা যদি তুমি কাটাতে পারো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি তুমি করতে পারো, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর সদকায় তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন। আমার হলিমপুরের জনগণ, এখানে আরেকটা কথা মনে রাখবেন, ইবাদত বন্দেগী করলে আপনার কোনো লস নাই, আল্লাহকে ডাকলে আপনার জীবনে কোনো লস নাই, নবীজির দুরূদ শরীফ পড়লে, নবীকে মহব্বত করলে আপনার জীবনে কোনো লস নাই। অযুবক শুনে যাও, এই পৃথিবীতে তুমি নেতার পিছনে পিছনে ঘুরবা, ওই নেতা তোমার তকদির পরিবর্তন করে দিতে পারবে না। নেতার তকদিরই ঠিক আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু রে যুবক শুনে যাও, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা ভালো করে শুনে যাও, এই পৃথিবীতে কোনো নেতার পিছনে পিছনে যত স্লোগান তুমি দাও না কেন, তোমার ভাগ্য বদলাতে পারবে না। কেউ তোমার রিজেক্ট দিতে পারবে না, সম্মান দিতে পারবে না, মর্যাদা দিতে পারবে না। কিন্তু যুবক রে, আমি অদম গুনাহগারের এই কথাটুকুন দিলের মধ্যে গেঁথে রাখবা। এই দুনিয়ায় যদি কোনো মানুষের কাছে তুমি চাইলে তোমাকে সে দিতেও পারে, নাও দিতে পারে। আর সে তোমাকে কদ্দুর দিবে, কারণ তারও তো পরিপূর্ণ না, সে তোমাকে কদ্দুর দিবে। কিন্তু শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আমরা এমন এক মহান রবের গোলাম, এমন এক মহান রব আমাদের আছেন, আমার মহান আল্লাহ, আমার মহান মাবুদ, আমার মহান রব। ওই মহান মালিককে কেউ কোনোদিন ডাইকা তার হাত কোনোদিন খালি ফেরত আসে নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহ। আমরা উন্নত জীবন চাই, কথা বুঝে থাকলে জবাব দাও, উন্নত জীবন যিনি দিবেন তার নাম কি? আসতে কবেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক আমল করলে পরে আল্লাহ যে উন্নত জীবন দিবেন, এটাও আল্লাহ পাকের ওয়াদা। কথা বলেন, কার ওয়াদা? আমরা পৃথিবীতে ভালো খেতে চাই, পৃথিবীতে ভালো পড়তে চাই, এই পৃথিবীতে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের সব কিছুর প্রয়োজন আছে। কথা কোন ঠিক কিনা? অনেক যুবকেরা হতাশায় ভোগে যে পৃথিবীতে আমার সম্পদ হচ্ছে না কেন, আমার একটা উন্নত লাইফ হচ্ছে না কেন। আমি যুবক ভাইদের খেদমতে আরজি পেশ করতে চাই, একথা বিশ্বাস শেখো, উন্নত জীবন তোমাকে কেউ দিতে পারবে না। উন্নত জীবন দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক। যেমন আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ পাক এই কথাটা এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, পৃথিবীর মধ্যে নারী হোক পুরুষ হোক, যদি কেউ আমল করে, ইমান আনার পরে যদি কেউ সৎকর্ম করে, ভালো আমল করে, তাহলে তার ইমানের দাবিতে সত্যবাদী, সে ইমানদার। ওহুয়া মুমিন, মানে সে ইমানদার। আল্লাহ পাক বলেন সে হলো ইমানদার। এরপরে আল্লাহ পাক বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ইমান গ্রহণের পর ভালো করে শোনেন আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন ইমানদার নারী হোক, ইমানদার পুরুষ হোক, ইমান গ্রহণের পর সৎকর্মশীল যদি হয়, নেক আমল যদি করে, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে প্রথম যে মর্যাদা তারে দান করি, সেটা হলো আমি আল্লাহ পাক এই দুনিয়াতে তাকে সম্মানজনক জীবন দান করে দেই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, ইমান গ্রহণের পর নেক আমল করলে পরে
এই পৃথিবীতে সম্মানজনক জীবন দেন, এই কথা কার? আসতে কমেন না, এই কথা কার? এই কথা কি আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু আমরা এটার উপর থাকতে পারি না। কথা কোন ঠিক না? এটার উপর আমরা থাকতে পারি না। যদি থাকতে পারতাম তাহলে দুনিয়া একদিকে থাকতো আর আমার মালিকের ফরমাবরদারি আর গোলামি একদিকে থাকতো। কথা কোন ঠিক না? এই কথা যদি মানব সম্প্রদায়ের ভিতরে বিশ্বাসই প্রবল থাকতো যে আল্লাহ আমাকে উন্নত জীবন দিতে পারেন যদি আমার মালিকের গোলামি করি, তাহলে মালিকের গোলামি ছিল প্রথম, আর বাকি সব থাকতো কি সেকেন্ড। কথা কোন ঠিক না? কিন্তু আমাদের কাছে এমন হয়ে গেছে, আল্লাহর গোলামি, রসুলের গোলামি হয়ে গেছে অপশনাল, আর দুনিয়ার চিন্তায় আমাদের এত ব্যস্ততা। শুধু যে যুবক মানুষদের আছে এরকম না, বহু বৃদ্ধ মানুষকেও আমি দেখেছি খালি টাকা টাকা, খালি হায় হায়, নাই নাই, নামাজ পড়ার সময় উনার নাই, এত উনার নাই নাই আর হায় হায়, মনে হয় আজরাইলের সাথে জীবনে উনার মুলাকাত হবে না। কথা কন ঠিক কিনা? আছে না নাই? এমন বহু বুড়া মানুষও আমি দেখেছি, মুরব্বী মানুষও দেখেছি। আবার আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে মরার আগে মসজিদে যাওয়ার সুযোগ দেয়। আচ্ছা বলুন, আল্লাহ মরার আগে মসজিদে যাওয়ার জন্য আল্লাহ কি দায় ঠেকা পড়েছে? আল্লাহর দায় ঠেকা পড়ছে? আপনি মসজিদে গেলে কি আল্লাহর বিরাট লাভ হবে? তিনি আবার দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে বুড়া বয়সটা আল্লাহর ইবাদতে কাটায় যাইতে পারি। তার মানে যৌবনকালে যত শয়তানি ধান্দামি আছে সব করে যাই, আর মরার আগে একটু আল্লাহর কাছে সেজদা দিয়ে যাব। ওই যে কোন হুজুর ওয়াজ করছে যে মরার আগে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ মাফ করে দিব, ওই ভাবছে মনে মনে যে সারা জীবন যা ইচ্ছে তা করি, আর মরার আগে একটু হুজুরের কাছে গিয়ে তওবা করবো, আল্লাহ মাফ করে দিবে। বিষয়টা কি এরকম ভাই? হ্যাঁ, আল্লাহ চাইলে তো মাফ করতে পারে, কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনি ইমানদার মুমিন মুসলমান, আপনার সারা জীবনের জন্য আপনার কিছু অ্যাচিভমেন্ট থাকে, ইবাদত বন্দেগী যেন কিছু অর্জন আপনার জীবনে থাকে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাশাপাশি শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে যদি অন্যায় অপরাধ হয়ে যায়, আল্লাহ পাক চাইলে তো তিনি কি মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন যারা পারেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার আমলনামায় যদি কিছু নেক থাকে, এরপরে পাশাপাশি যদি কিছু আমলনামার মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আপনার যদি কিছু অন্যায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার ইমানদারেরা তোমরা বিচলিত হবা না, তোমরা হতাশাগ্রস্ত হবা না। আল্লাহ পাক বলেন ওগো আমার ইমানদারেরা, ইমান আনার পরে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে অনেক সময় তোমাদের অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, আমি আল্লাহ তো জানি। কিন্তু তোমরা তো আমার বান্দা, অপরাধ তো আমি আল্লাহর কাছেই তোমরা করেছ। কিন্তু তোমরা যদি তোমাদের জীবনের মধ্যে যদি আমলও থাকে, ইমানের বেলায় যদি কোনো নোকসানি না থাকে, আমার হাবিবের সাথে যদি তোমাদের কোনো বেয়াদবি না থাকে, এর পাশাপাশি যদি শয়তানের ধোঁকায় কুমন্ত্রণায় পড়ে তোমাদের যত অন্যায় হোক না কেন, অপরাধ হোক না কেন, আমার দরবারে যদি তোমরা চাও, আমি আমার বান্দার জীবনের গুনাহ আল্লাহ বলেন আমি মাফ করে দিব। শর্ত হলো কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, আর পাশাপাশি কিছু নেক আমলও থাকতে হবে। যাই হোক, আমি বলছিলাম যে পৃথিবীর মধ্যে মানুষ যখন যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করে, তখন আল্লাহ পাক বলেন আমি তাকে সম্মানজনক জীবন তাকে আমি দান করে দিই। যে জীবনের মধ্যে আল্লাহ পাক তাকে অপমানিত করেন না, রিস্কের অভাব দেন না, আল্লাহ পাক তাকে হতাশাগ্রস্ত করেন না, পৃথিবীতে কঠিন কোনো বিপদ মুসিবত আল্লাহ পাক তিনি তাকে দেন না। মানে আল্লাহ তাকে সুস্থভাবে পৃথিবীতে বাঁচার তৌফিক দান করে দেন, তাকে প্রত্যেকটা কাজে বারাকাত দেন, রিজেকের মধ্যে তার বারাকাত। আচ্ছা শোনেন তো, আমরা রিজেক মানে কি মনে করি? রিজেক মানে আমরা মনে করি যেটা আমরা আমাদের সামনে আসে, যেটা আমরা খাই, এটাকে মনে হয় আমাদের রিস্ক, নাকি? বিষয়টা এরকম না। রিস্কের মধ্যে প্রথম যে রিস্ক সেটা হলো আপনার সুস্থতা। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে অনুগ্রহ করে যেই সমস্ত দান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এর মধ্যে অন্যতম একটা বিশাল মর্যাদাপূর্ণ দান হলো আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা তো মনে করি টাকা পয়সা পাইলে পরে আমাদের বিরাট রিজিকের মালিক আমরা হয়ে গেলাম, আমরা বিরাট নিয়ামত পাইলাম। এটা মোটেও নয়। টাকা পয়সা ধন দৌলত এটা 4 নম্বরে,
এর পূর্বে হচ্ছে প্রথম হচ্ছে আপনার সুস্থতা। বলেন প্রথম কি? সুস্থতা। আচ্ছা বলুন তো দেখি, অনেক মানুষ এখানে আছেন, আপনার অনেক টাকা পয়সা আছে, আমরা বহু মানুষকে জানি যাদের অঢেল সম্পত্তি আর টাকা পয়সা আছে, বেচারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বেচারা একজন শিল্পপতি, কিন্তু খায় কি জানেন? সকাল বেলায় একটা রুটি, দুপুর বেলায় এক কাপ ভাত, রাতের বেলায় অর্ধেক পরোটা। এই হলো চৌধুরী সাহেবের জীবন প্রণালী। কথা কোন ঠিক কিনা? কিন্তু এ যদি খাইতে চায়, যদি বলে যে আমি প্রতি ওয়াক্তে একটা খাসি কুরবানি করে খাবো, এর জন্য মুঠো এটা কোনো কঠিন না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি করেছে? রিস্কে রেস্ট্রিকশন করে দিয়েছে। খাইলে পরে বিস্কুট একটার জায়গায় আরেকটা খাইলেই তার ডায়াবেটিস বাইরা ওই হসপিটালে গিয়ে ভর্তি হওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু বহু মানুষ এমন আছে, গরিব মানুষ, সে জন্মের মতো খাবে, সকালেও ভাত খায়, দুপুরেও খায়, রাতেও খায়, সুযোগ পাইলে ফাঁকে ফাঁকে দুই এক জায়গায় দাওয়াতও খায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু তার কোনো ডায়াবেটিস বাড়ে না, ইনসুলিন নেওয়া লাগে না, কি ওই কমোড 500 খাওয়া লাগে না। কথা কোন? কিছুই তার খাওয়া লাগে না। যুবক শুনে যাও, এরকম যদি কেউ থাকো, মনে করবা এটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বিরাট অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহি উতিহি মান ইয়াশা, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে এক প্রকারের বিরাট ফজল, এটাকে মূল্যায়ন করতে শিখো। কিন্তু দুঃখের বিষয় হলো জন্মের মতো খায়, কিন্তু যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহর নামে একবার সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। কথা কোন? এমন বহু নরাদম আছে, জন্মের মতো খায়, খাওয়ার আগে বিসমিল্লাহ কয় না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কয় না, কয় খানাটা বড় ভালো হয়েছে। কিন্তু খাওয়ার পরে যে আল্লাহ খাওয়াইছে, ওই আল্লাহকে শুকরিয়া আদায় করে যে একটু আলহামদুলিল্লাহ বলবে, এটা তার ভাগ্যে জুটে না। এই জন্য আজকের মাহফিল থেকে বাড়িতে শিক্ষা নিয়ে যান, সুস্থ রাখার মালিককে। একটু মহব্বতে বলেন, সুস্থ রাখার মালিককে। এই জন্য সুস্থতা যাদের আছে, অনেক মুরব্বী বাবাদেরকে আমি দেখেছি, সময় খুবই কম, অনেক মুরব্বী বাবাদেরকে দেখেছি বয়স 60-70 বছর, আলহামদুলিল্লাহ চশমা লাগে না। কথা কোন আছে না নাই? আর এখনকার দেখেন না পুলাপাইন চশমা লাগে, কারণ চশমা তো লাগবেই, সারা রাত নফল ইবাদতে থাকে। ওই যে বাইরে সে একটা সারা রাত খালি, ঠিক আছে না? তো চোখের জ্যোতি থাকবে তার কিভাবে? যেই জ্যোতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেটাকে তো সে ইচ্ছে করে বিনষ্ট করছে। ও যুবক, রাতের বেলায় বেশি বেশি মোবাইলে স্ক্রল করবো না। যদি সম্ভব হয়, কখনো যদি ঘুম ভেঙে যায়, মাঝে মধ্যে একটু নফল ইবাদত 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রিজিক বাড়াবেন, শরীরের কুওয়াত ভালো রাখবেন, শক্তি আল্লাহ পাক দিবেন, সুস্থ রাখবেন। এটা হচ্ছে প্রথম আপনার আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এটা হচ্ছে রিজকের প্রধান অংশ। কি? সুস্থতা। বলেন কি? সুস্থতা। আমরা যারা এখানে বসেছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরও যারা অসুস্থ আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শেফা নসিব করে দেন। আমিন। একটু বড় করে বলেন না আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার খাবার, খাদ্য। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজক। তো এই খাবার খাদ্যটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তার বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন। আপনার তকদিরের মধ্যে যতটুকু রিজকের দরকার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এর কমও আসবে না। কথা কন না, ভালো করে বুঝেন। রিজেক যতটুকু আপনার আমার কপালে নির্ধারিত আছে, এর কমও আসবে না, বেশিও আসবে। নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা, শুনেন হলিমপুরের জনগণ, ঈমান আকীদাটা মজবুত করবেন। এখানে এই কথাটাও বলে দেই আপনাদেরকে, আমাদের সকলের মনে রাখা দরকার, রিজেক আমার আপনার জন্য বরাদ্দ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। যতটুকুন বরাদ্দ আছে এর কমও আসবে না, বেশিও আসবে না। নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা, উম্মতের জন্য, তোমাদের জন্য যেই পরিমাণ রিজেক আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন, সেটা যদি জমিনের নিচে থাকে, জমিন ফেটে তোমার সামনে যাবে। আসমানে যদি থাকে, আসমান থেকে আল্লাহ পাক তোমাকে বর্ষণ করে দিবেন। ব্যাপারটা কি তাহলে? আসেন, আল্লাহ পাক মানব সৃষ্টির বহু বছর আগে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে বান্দা কত টাকার মালিক হবে, কত পয়সার মালিক হবে, কি খাবে দুনিয়ার মধ্যে, রিজেক তার কি পরিমাণ হবে, আল্লাহ পাক তাকদীরের মধ্যে তার সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, বান্দারে
এটা আমার পক্ষ থেকে ওয়াদা। আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রিজিক নির্ধারণ করে রেখেছি। হ্যাঁ, এখন বলবেন হুজুর রিজিক যদি নির্ধারিত হয় তাহলে কমে কেমনে বাড়ে কেমনে? এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বারাকাত। কথা কোন ঠিক কিনা? এটাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বারাকাত। তার মানে আপনার নির্ধারিত এই যে আমাদের হায়াত আছে, আমরা বলি আল্লাহ হায়াত বাড়ায় দাও, তার মানে হায়াত যদি আপনার 60 বছর আল্লাহর পক্ষ থেকে লেখা থাকে, এটা তো বাড়বেও না কমবেও না। কিন্তু নবীজি বলেন 2 কাজ করলে মানুষের হায়াত বাড়ে, রিজিক বাড়ে। এর মধ্যে একটা কাজ হলো কোনো ব্যক্তি যদি তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, দ্বিতীয় নম্বর হলো, প্রথম নম্বর হলো যদি তার মা বাবাকে সম্মান করে, দ্বিতীয় নম্বর হলো যদি তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর বর্ণনা, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন যারা মা বাবাকে সম্মান করবে, মা বাবার খেদমত করবে, আর পৃথিবীর মধ্যে রক্ত সম্পর্কীয় আত্মীয়তাকে রক্ষা করবে, আল্লাহর হাবিব বলেন তাদের হায়াত আর রিজিক আল্লাহর পক্ষ থেকে বাড়ায় দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে 2 কাজে মানুষের রিজিক বাড়ে। কয় কাজে? প্রথম নম্বর হলো মা বাবার খেদমত, দ্বিতীয় নম্বর হলো কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এবার আসেন, এটাকে বলা হয় রেহেম। রেহেম মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রক্ষা করেননি আপনারা? এখন তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সুযোগ নাই। এখন মানুষেরা খুব সেলফিশ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমি খাইয়া বাসি আর বাকিরা মরুক, অসুবিধা নাই। কথা কোন আছে না নাই? এই দেখেন নাই বিগত শোনে বাংলাদেশে কিছু নেতারাও ছিল যে জন্মের মতো আমরা খাইয়া বাসি, জনগণ মরল, অসুবিধা নেই। এরকম হয়ে যাচ্ছে আমার দেশের কিছু পাবলিকও। আত্মীয় স্বজনের মধ্যে বহু গরিব মানুষ আছে, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু সে কোনোদিন 2-4-5 টাকা দানও করে না। বরং এমনও আছে আত্মীয় স্বজন যদি বাসায় যায় বেটা বিরক্ত হয়। এই 2 জনে ঠিক বললেন? অনেক মানুষ আছে না? যদিও আমাদের সিলেট অঞ্চলে এগুলা কম। আপনাদের দোয়া আল্লাহ পাক সারা বাংলায় আমাদেরকে ঘোরার, সারা বাংলার বিভিন্ন প্রান্তে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই বাংলার কৃষ্টি কালচার আমাদের নিজ চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। দেশ দেশের বাইরেও আল্লাহ পাক বহু জায়গায় আমাদের যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় অনেক মানুষেরা আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। কথা কোন ঠিক কিনা? আবার এখানে আরেকটা কথা বলি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে এই নয় যে আপনার একজন মোটামুটি কিছু টাকাওয়ালা, আপনি শুধু বারবার তারে ডিস্টার্ব করবেন, আপনি শুধু তার দিকে চাইয়া বসে থাকবেন যে আপনি আমাকেই শুধু দেন, আর আপনি কোনো কাজকর্ম করবেন না। বিষয়টা মোটো এরকম না। একদিক দিয়ে আপনি স্বাবলম্বী হওয়ার জন্য কাজকর্ম করা লাগবে, অপর দিক দিয়ে ইসলাম বলছে তোমরা যারা স্বাবলম্বী আছো, দরিদ্র শ্রেণীর যারা আছে তাদের প্রতি তোমাদের সুনজর রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনার টাকা আছে, আপনি যদি গরিব মানুষদের উপরে হেসান না করেন, আর গরিব মানুষও যারা আছে ওরা যদি শুধু টাকাওয়ালাদের হাতের দিকে চায় থাকে, তাইলে কিন্তু জীবনে উন্নতি করা যাবে। প্রত্যেকেই প্রত্যেকের যদি হক আদায় করেন তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে। ইসলামের বিধানটা কত সুন্দর দেখেন, সুবহানাল্লাহ। এবার আসেন আমার বাবারা, অনেক মানুষ আমরা দেখি অনেক সময় দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হায়াতটা লম্বা করে দেন। বিষয়টা কি আমার ভাইরা, হায়াত যদি আপনার 70 বছর লেখা থাকে, মনে রাখবেন পৃথিবীর মধ্যে সকলে মিলেও যদি দোয়া করে 71 বছর আপনার হায়াত হবে না। কিন্তু এবার আসেন, নবী যে বলেছেন বান্দার হায়াত বাড়ে, উম্মতের হায়াত বাড়ে, তার মানেটা কি? তার মানেটা হলো আল্লাহর হাবিবের কথা অবশ্যই সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। নবীজি ইরশাদ করেছেন, ওগো উম্মতেরা শুনে রাখো, উম্মতের হায়াত বাড়ে মানে আল্লাহ পাক তার হায়াতের যে সংখ্যা নির্ধারণ করে রেখেছেন, ওই সংখ্যাটার মধ্যে আল্লাহ পাক নেক আমলের বিনিময়ে, দুয়ার বদৌলতে, অন্যায় অপরাধ থেকে বিরত থাকার বদৌলতে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার বদৌলতে আল্লাহ এই সময়টাকেই এত লম্বা করে দেন, বরকতময় করে দেন, মনে হয় যেন 70 বছর তার কাছে 100 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আস্তে কবেন না, জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? তাহলে আমার যুবকেরা শোনো, ও যুবক ভালো করে শুনে যাও, এই দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে আমাকে বরকত দিবেন, এই জন্য আল্লাহর গোলামি করবা, আমার নবীজির গোলামি করবেন। এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক সুন্দরভাবে বাঁচার তৌফিক আমাদেরকে দান করে দিবেন। রিজিক তিনি দিবেন এমন জায়গা থেকে যেখান থেকে কল্পনা করতে পারবো না। এই কথা আপনারা সকলেই জানেন। আল্লাহ এবং রাসূলের ফরমাবরদারি যারা করে তাদের জন্য আল্লাহ পাক ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل
ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলেন, যারা আমার ভয়ের নীতি অবলম্বন করে চলে, পৃথিবীর মধ্যে আমার হুকুম মানবে, আমার রাসূলুল্লাহর ফরমাবরদারি করবে, তাদের জন্য আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেখান থেকে আমার বান্দা কোনোদিন কল্পনা করতে পারবে না। তাহলে যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি মোট কথা যেটা বুঝাতে চাচ্ছি, পৃথিবীতে হায়াত, রিজেক, দৌলত সব কিছু দেওয়ার মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর বান্দা যখন ইমানের পরে যখন নেক আমল করে, আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে বারাকাত দেন। কি করেন? বারাকাত। যেমন মনে করেন, সে ফর এক্সাম্পল, একটা মোবাইল আপনি কিনছেন, আপনার এটা এমনভাবে ব্যবহার করতেছেন 2 বছর গেছে, এটা নষ্ট হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে কি বারাকাত। আপনি একটা গাড়ি কিনেছেন, চালাইতেছেন, অনেক হুজুর আল্লাহর মেহেরবানি গাড়িটা চালাইতেছি, আমি 6 মাস 1 বছর চালাইতেছি, আলহামদুলিল্লাহ বড় কোনো কাজ আসে না। এটা কার পক্ষ থেকে নিয়ামত? আপনি চলতেছেন দুনিয়াতে, আপনার অসুখ বিসুখ হয় না, ডাক্তারে যাওয়া লাগে না, আপনি বেশি বেশি টাকা পয়সা ডাক্তারকে দিতে হয় না, এটা কার পক্ষ থেকে নিয়ামত? এগুলো কিন্তু রিজেক। আর এইগুলো আসে কখন? যখন বান্দা সৎকর্মশীল হয়, যখন বান্দা আল্লাহওয়ালা হয়, যখন বান্দা আমার দয়াল নবীর মহব্বতকারী হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, মহব্বতের সাথে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবরে শোয়ায়া। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবরে শোয়ায়া। লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। দিবেন গো দেখা স্বপনে, বলেন না, একটু বলেন না, দিবেন গো দেখা। সবাই বলেন, দিবেন গো দেখা নেশে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। যাই হোক, বলছিলাম, এইভাবে যৌবনকালে যদি আপনার আমার আমলটা ভালো হয়, বৃদ্ধ বয়সে আল্লাহ বলবেন কি 60 বছর পরে সগীরা গুনাহ লেখা কমে যায়। এরপরে আল্লাহর হাবিব বলেন, গো আমার সাহাবীরা, আমার উম্মতের বয়স যখন 70 পার হয়ে যায়, 80-র কৌটায় যখন আমার উম্মতের বয়স পৌঁছে যায়, এবার আল্লাহ পাক বলেন, গো আমার ফেরেশতারা, আমার বান্দা এবার বৃদ্ধ সীমায় পৌঁছে গিয়েছে। আমার ফেরেশতারা আমার বান্দার আমল নামার থেকে অসংখ্য অগণিত সগীরা গুনাহ যেগুলো আছে, ওইগুলো আমি আল্লাহ হুকুম দিলাম আমার বান্দার আমল নামার থেকে ধুয়ে মুছে সাফ করে দাও। ওই সময় থেকে 70 থেকে 80-র ভিতরে যেই সমস্ত আল্লাহর বান্দারা বেঁচে থাকেন, ওই সমস্ত বান্দাদের অটোমেটিক সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে। তার মানে পৃথিবীর মধ্যে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ পাকের নাফরমানি মানে সগীরা গুনাহ করার মতো, কঠিন গুনাহ করার মতো আমার বান্দার কোনো শারীরিক শক্তি নাই, ক্ষমতা নাই। আমার বান্দা এবার, আমার বান্দা বড় মাজুর হয়ে গিয়েছে। এবার আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, আমার বান্দার কোনো কবিরা গুনাহ যদি হয়ে যায়, আমার বান্দার বয়স 80-র কোটায় পৌঁছে গেছে, আমি আল্লাহ হুকুম দিলাম আমার বান্দার আমল নামায় কবিরা গুনাহ লিখবা না। ওই সময় যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, অনিচ্ছাকৃত কোনো কবিরা গুনাহ হয়ে গেলে আমল নামার মধ্যে কবিরা গুনাহগুলোও লেখা হয় না। এবার আসেন, বান্দার বয়স যখন 80 আপ হয়ে যায়, 80 পার হয়ে যায়, জীবনের যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, আল্লাহ রসুল বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার খাতিরে আল্লাহ পাক আমার উম্মতদেরকে এমন ফজিলত এবং মর্যাদা দান করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার বান্দা এবার লম্বা হায়াত পেয়েছে, যৌবনকালটা ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, এবার আমার বান্দাকে আমি লজ্জিত করে, শর্মিন্দা করে দুনিয়ার থেকে আমার কাছে আনবো না। ফেরেশতারা রে, আমার বান্দা
ও যুবককে শুনে যাও, নেকামল যদি করো আল্লাহ তোমাকে কেমন সম্মান দিবে। আল্লাহ তিনি সম্মান দিবেন তোমাকে আমাকে। আল্লাহ বলেন আমার বান্দার গুনাহ খাতাগুলা মাফ করতে থাকো, করতে থাকো। আর যত অন্যায় আমার বান্দার আছে ওই বান্দার অন্যায়গুলাকে হিসাব করে অন্যায়ের পাহাড়ও যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম আমার বান্দার অন্যায়গুলাকে তোমরা নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। তখন আল্লাহ পাক বান্দার গুনাহগুলাকে নেকি দ্বারা আল্লাহ পাক বদলায় দিতে থাকেন। বান্দার যত আমলনামায় গুনাহ হয়েছে আল্লাহ ওইগুলাকে নেকি বানায় দিতে থাকেন। বল সুবহানাল্লাহ। এবার যখন বান্দা 90 বছরের পরে জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকে, চুল দাড়িওয়ালা সাদা পাকনা দাড়িওয়ালা এই পৃথিবীর মধ্যে আল্লাহর একজন বান্দা জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ পাক শ্বাস প্রশ্বাসে তাকে নেকি দান করবেন। আর ওই বান্দারা যদি আল্লাহর কাছে হাত তুলে, মনে রাখবেন যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই রকম আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে আমি কেমন করে আমার বান্দার হাতগুলারে আমি খালি দেই। আমার বান্দা এই পৃথিবীর মধ্যে দীর্ঘ একটা জীবন অতিবাহিত করেছে, অনেক লম্বা সময় আমার বান্দাকে আমি দান করে দিয়েছিলাম। এই লম্বা সময় আমার বান্দা আমার কাছে বহু আরাধনা করেছে, ইবাদত বন্দেগী করে আমি আল্লাহরে খুশি করতে চেয়েছে। আমার বান্দা চেষ্টা করেছে আমি আল্লাহ যেন খুশি হই। যুবকরা এখানে আরেকটা কথা মনে রাখবা, আমার মুরব্বী বাবাজিরা আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ পাককে ইবাদত করে আল্লাহর হক আদায় করা কি সম্ভব নাকি? কথা কন না। কিন্তু আমরা যদি একটা চেষ্টা করি, আজানটা হলে পরে যদি মসজিদে যাই, রমজান মাসে যদি রোজা রাখি, আল্লাহ তৌফিক দিলে যদি হজ যাকাত আদায় করি, গরিব মিসকিনদেরকে সাহায্য করে যদি আমরা মনে মনে এই কথা বলি, আল্লাহ তোমাকে ইবাদত করে আমরা খুশি আর রাজি করতে পারবো না, কিন্তু ঘুমাবো চেষ্টা করতেছি তুমি যাতে করে খুশি হয়ে যাও। আল্লাহ তো এটাই দেখতে চায়, এটাই আল্লাহ দেখতে চায় আমার বান্দা কতটুকু চেষ্টা করে। ইবাদত কইরা তো আমরা আল্লাহকে খুশি করতে পারবো না। আপনার আমার এই চেষ্টা, এই প্রচেষ্টা যদি আল্লাহর দরবারে একদিনের প্রচেষ্টা কবুল হয়ে যায়, আল্লাহ মাফ করে দিবেন, হাসরে হিসাব সহজ করে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। কল সুবহানাল্লাহ। এই জন্য প্রচেষ্টা করা দরকার, মাঝে মধ্যে একটু চেষ্টা করা দরকার। এই যে ঠান্ডার মধ্যে এসে বসছেন, আপনারা কি প্রচন্ড ঠান্ডার মধ্যে কুট লাগাই আসছেন, কুটে হয় না, চাদর লাগাইছেন, মোজা লাগাইছেন, এরপরে আবার রুমাল দিয়ে মাথাটারে বাঁধছেন। এই যে দেখেন আমার এই মৌলানা সাহেব, আপনি হুজুর দেখেন কি বাইন্দা বসছে, যে আল্লাহ একটু বসি বেহেশতের বাগানের মধ্যে মাহবুব, আল্লাহ একটু চেষ্টা করতেছি তোমারে রাজি করার। আল্লাহ বলবেন ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা চেষ্টা করতেছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা তুমি উঠে যাও, হুজুর চলে আসছে। মারহাবা বলেন, মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি ঢাকার হুজুর নেই, মাশাআল্লাহ, হযরত মাওলানা নুরুল আমান তানবীর, উনি চলে আসছেন। আল্লাহ, আপনি কি নুরুল হাসান তাহিদের ভাই নাকি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনি চলে এসেছেন, আপনাদের সামনে সুন্দর ভাষায় তাকরীর পেশ করবেন। তো যাই হোক, আমাদের মুজাহাদা করা দরকার, একটু প্রচেষ্টা করা দরকার। কথা কোন ঠিক না? তো চেষ্টাও যদি আপনি না করেন, পরীক্ষার খাতায় আমরা যারা শিক্ষকতা করি, আমরা চেষ্টা করি পরীক্ষার খাতায় মোটামুটি যারা লিখেছে যদি 20-22ও পায় টাইনা টুইনা তার 33 বানায় পাশ করে দেওয়ার। কথা কোন ঠিক কিনা? কারণ একটা ছাত্র তো আটকে লাভ নাই। এখন আপনি পরীক্ষার মধ্যে গিয়ে আপনি খাতার মধ্যে কিছুই লিখলেন না, এখন হেবেটা কি তার বাবের করতে আপনারা পাশ করাই দিবে? কথা কোন না? পাশ করানো সম্ভব হবে? কিছু তো আপনার থাকতে হবে, পরীক্ষার খাতায় তো কিছু লেখা থাকতে হবে। এক্সামিনার চাইলে আপনাকে সেটাকে কি করতে পারবে, একটু বাড়ায় টাড়ায় সেই রাইট, সেই অথরিটি তার আছে, আপনাকে পাশ করাই দিতে পারবে। আর যদি আপনার খাতায় কিছুই লেখা না থাকে তাহলে সে কি পাশ করাইতে পারবে? যুবক শুনে যাও, আমলের খাতায় কিছু না কিছু তোমার যদি থাকে, মহাকঠিন অন্যায় অপরাধ থাকলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়া এর উসিলে আমাদেরকে মাফ করে দিতে পারেন।